হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতাতে। পলাশপ্রিয়ার আগমনে সেজে উঠেছে ২৭-এর পল্লী সংঘ এবং রয়েছে বিশেষ মেলা। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা আমি শুরু করব। তোমাদের সমস্ত লোকেশন আমি জানিয়ে দেবো, তোমরা এখানে কিভাবে কি আসবে, মেলা কতদিন চলবে, কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন প্রায় ৬টা। আমি চলে এসেছি ২৭-এর পল্লী সংঘের ঠিক সামনে। ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের জানিয়ে রাখি লোকেশন, তোমরা এখানে কিভাবে আসবে। এই দিকটা চলে যাচ্ছে কালীঘাট, আর এই দিকটা চলে যাচ্ছে টালিগঞ্জ বা রবীন্দ্র সরোবর মেট্রো। সামনে রয়েছে প্রতাপাদিত্য রোড, টিকন পার্ক। আমরা টিকন পার্কের সামনে দিয়ে কিছুটা হেঁটে চলে আসলাম ২৭-এর পল্লী সংঘের ঠিক সামনে। পলাশপ্রিয়ার আগমন ২০২৬, ২১শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত চলবে হস্তশিল্প ও খাদ্য মেলা। রাস্তার ওই পারেই হচ্ছে পুরো মেলা, মানে এখান থেকে শুরু হচ্ছে এই পাশ পর্যন্ত, মাঝামাঝি বরাবর রয়েছে মা সরস্বতী। তোমাদের সমস্তটা আমি শেয়ার করব। দেখো, এইটুকুনি জায়গার মধ্যে বেশ দারুণভাবে সুসজ্জিত করা হয়েছে। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওই পারে, রাস্তা টপকে আমি চলে আসলাম ২৭-এর পল্লী সংঘের যে ব্যানার রয়েছে তার ঠিক সামনে। তোমাদের আরও একটু কাছ থেকে আমি দেখাচ্ছি। ২৭-এর পল্লী সংঘ আয়োজিত পলাশপ্রিয়ার আগমন ২০২৬ শুরু হয়েছে ২১ তারিখ থেকে, চলবে ২৬ তারিখ পর্যন্ত হস্তশিল্প ও খাদ্য মেলা। এখানে গান, ছোটদের ম্যাজিক শো, আবৃত্তি, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ হচ্ছে। এদিকে চলছে পুজোর যে মেলা, আর এই পাশে রয়েছে মাতৃ প্রতিমা। তোমাদের সমস্তটা আমি শেয়ার করব। এই যে গেট রয়েছে, এই গেট দিয়ে আমি চলে আসলাম ২৭ পল্লীর পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, আগামীকাল রয়েছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর আগের দিনের যে প্রস্তুতি রয়েছে ঠাকুরের, দেখো চলছে পুরো জোর কদমে। আর এখানে ছোটো মতন করে ঝাড়বাতি দেওয়া রয়েছে, আর এই রয়েছে মা সরস্বতী। চলে আসলাম মা সরস্বতীর ঠিক সামনে। মায়ের এক পাশে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস, আর এক পাশে যেমন রয়েছে ময়ূর। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। লাইটের আলো যখন ঠাকুরের ওপর পড়ছে কি সুন্দর লাগছে। চালচিত্রের মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি মহাদেব রয়েছেন, মায়ের যে মুকুটটাও দেখো বেশ দারুণ লাগছে। মায়ের মুখমণ্ডলটা যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো কি মিষ্টি লাগছে, কত সুন্দর করে সাজানো রয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এখনও অনেক কাজই বাকি রয়েছে। দক্ষিণ কলকাতার শিল্পী সৌম্যজিৎদার হাতের অসাধারণ মা সরস্বতী তোমাদেরকে আমি দেখালাম। আর যদি পুজো প্রাঙ্গণটা তোমাদের একবার দেখাই, ঠাকুর এখানে সুসজ্জিত করা হচ্ছে। আর এই পাশটা, মানে এই যে গাছগুলো রয়েছে, বেশ দারুণভাবে টুনি লাইট দিয়ে সুসজ্জিত করা রয়েছে। ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি এই যে গেট রয়েছে, এই গেট থেকে শুরু করব। এই যে তাদের যে খাদ্য মেলা রয়েছে বা হস্তশিল্প যে এই পাশে রয়েছে, তোমাদের সমস্তটা আমি শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এই মাঠের মধ্যেই হচ্ছে সরস্বতী পুজো। এই মাঠ থেকে বেরিয়ে আমি চলে আসলাম একদম মেন যে গেট রয়েছে তার ঠিক সামনে। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে দেবিস ডিলিশিয়াস ডিলাইট। গেটের সামনে এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে ওয়ান ডেস্টিনেশন মাল্টিপল ডিলাইটস, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আর এই রয়েছে ফাস্টফুডের প্রথম স্টল। যদি তোমাদেরকে মেনু কার্ডটা আমি একবার দেখাই, এই রয়েছে মেনু কার্ড। সাউথ ইন্ডিয়ান, বিরিয়ানি, কাবাব এবং স্টার্টার্সের মধ্যে অনেক কিছু রয়েছে। তোমরা চাইলেই এখানে পজ করে দেখে নিতে পারো। এই গেট থেকে প্রবেশ করা মাত্রই তোমাদেরকে দেখালাম প্রথম ফাস্টফুডের স্টল, তার ঠিক পরেই রয়েছে শ্রীমতী। এখানে তোমরা চিকেনের নানা রকম আইটেম পেয়ে যাবে, যেমন রয়েছে বাম্বু চিকেন। দেখো এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানে বাম্বু চিকেন তৈরি করা হচ্ছে, যেটা তোমাদেরকে আমি লাইভে দেখাতেই পারছি। আর এখানে মেনু কার্ড যেমন রয়েছে মোমো উইথ স্যুপ, 5 পিসের দাম 60 টাকা। নিচে যেমন রয়েছে ফিশ কাচুরি। এই গেট থেকে ঢোকা মাত্রই প্রথম স্টল, দ্বিতীয় স্টল তোমাদের দেখালাম। চলে আসলাম 3 নম্বর স্টলের ঠিক সামনে। এখানে যেমন রয়েছে কিটক্যাট শেক 149 টাকা, কোল্ড কফি 99 টাকা, এবং এখানে কফির যে নানা রকম আইটেম রয়েছে তার কিন্তু এখানে চার্ট দেওয়া রয়েছে। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। দেখো দারুণভাবে ডেকোরেট করা রয়েছে দোকানটা। এই লাইনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্টল তোমাদেরকে আমি দেখালাম। এখানে যেমন দেওয়া রয়েছে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর, মানে এদিকে লাস্ট কিন্তু রয়েছে এই, মানে এই স্টলগুলো এদিকে লাস্ট রয়েছে। এখানে যেমন তোমরা পেয়ে যাবে চিকেন তন্দুরি, ভেটকি ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এবং চিকেন কাবাব।
এখানে যেমন কাবাব তৈরি করার আগের মুহূর্তের প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে। দেখো এই দিকে স্টল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আমি আস্তে আস্তে করে চলে যাব এই পাশটার দিকে। এদিকেও যেমন অনেক স্টল বসেছে। এই যে গেট, এই গেট থেকে আমি প্রবেশ করলাম এবং তোমাদেরকে দেখালাম সমস্ত রকম খাওয়া দাওয়ার স্টল। আমি চলে আসলাম এই পাশটার দিকে। এদিকেও যেমন মেলা বসে গেছে, বেশ দারুণ লাগছে। রাস্তার দুপাশে যেমন মেলা বসেছে। প্রথমে তোমাদেরকে দেখাবো এই দাদার দোকান। নিচের দিকে যেমন হস্তশিল্পের কাজগুলো করা রয়েছে। দেখো মাটির সরার মধ্যে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে, জগন্নাথ দেব রয়েছে, লক্ষ্মী ঠাকুর রয়েছে এবং বড় বড় সরা, ছোট ছোট সরা রয়েছে এবং গেঞ্জির মধ্যে যে হস্তশিল্পের কাজগুলো বেশ দারুণ লাগছে। দেখো কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে। দেখো কি সুন্দরভাবে দেখো এই জিনিসগুলো তৈরি করেছে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই দাদার দোকানে তোমাদেরকে দেখালাম নানা রকম হস্তশিল্পের কাজ। এই দাদার দোকানের ঠিক পাশেই রয়েছে মেহবুব পারফিউম। মানে পারফিউম কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজের একটা জিনিস। দেখো এখানে ছোট বড় সব রকম পারফিউম রয়েছে। এই পাশে স্টলের মধ্যে তোমাদেরকে দেখালাম হস্তশিল্পের কাজ এবং মেহবুব পারফিউম। তারপরে আমি চলে যাব আস্তে আস্তে করে এই পাশটার দিকে। এদিকেও যেমন রাস্তার দুধারে অনেক দোকানপাট বসে গেছে, যেটা তোমাদের কাছে করে দেখাতে পারছি। প্রথমে আমি শুরু করছি ওয়েলকাম টু সানি ইটস পিঠে পুলি। দেখো এখানে পিঠে পুলির সমস্ত রকম আইটেম কিন্তু রয়েছে। 14 নম্বর স্টলে তোমাদেরকে দেখালাম পিঠে পুলি। আমি চলে আসলাম 15 নম্বর স্টলের ঠিক সামনে। এখানে কুর্তি এবং নানা রকম স্ন্যাক্সের আইটেম রয়েছে। উপরের দিকে যেমন কুর্তি রয়েছে, নিচের দিকে অনেক রকম স্ন্যাক্স রয়েছে। এই স্টলের মধ্যে তোমাদেরকে দেখালাম কুর্তি এবং স্ন্যাক্সের নানা রকম আইটেম। তারপরে আমি চলে আসলাম ইস্টার্ন হ্যান্ডমেড ইন্ডিয়ান স্কিন কেয়ার ফার্স্ট ব্র্যান্ড। মানে হাতে তৈরি করা স্কিন কেয়ারের যেসব আইটেম রয়েছে, মানে ন্যাচারাল সেই জিনিসপত্রগুলো এখানে কিন্তু রয়েছে। ফ্ল্যাট 50% অফ রয়েছে। 16 নম্বর স্টল তোমাদেরকে দেখালাম। 17 নম্বর 18 নম্বর ছেড়ে আমি চলে আসলাম 19 নম্বর স্টলের ঠিক সামনে। এখানে মেয়েদের যেমন অনেক রকম মুখে মাখার যে মানে ক্রিমগুলো হয়, সেই ক্রিম, তারপরে এখানে শাখা পলা এবং নানা রকম গয়নার যে সামগ্রীগুলো রয়েছে। আমি তো সব কিছু জানি না, তাই আমি তোমাদেরকে সেরকমভাবে বলতে পারলাম না। এখানে যেমন তোমরা দেখতে পেয়ে যাবে। 19 নম্বর স্টল তোমাদেরকে দেখালাম। চলে আসলাম 20 নম্বর স্টলের ঠিক সামনে। আর এখানে আসা মাত্র যেমন দেখতে পাচ্ছি হাতে তৈরি করা যে গয়নাগুলো রয়েছে মেয়েদের, সেইগুলো কিন্তু রয়েছে, তোমরা দেখতে পারবে। 20 নম্বর স্টল তোমাদেরকে দেখালাম। চলে আসলাম 21 নম্বর স্টলের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, এখানে মেয়েদের কানের রয়েছে। আর এখানেও নানা রকম দেখো রয়েছে, যার দাম 280 টাকা করে রয়েছে। দেখো আর এদিকে যেমন কাচের আয়না রয়েছে এবং কাচের আয়নার মধ্যে রাধাকৃষ্ণের যে মূর্তি সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। বেশ দারুণ লাগছে দেখতে। দেখো আরও একবার তোমাদেরকে দেখিয়েছি, এগুলোর দাম রয়েছে কিন্তু 280 করে। এখানে যেমন মোমবাতি স্ট্যান্ড রয়েছে আর এই পাশে যেমন ধূপকাঠির স্ট্যান্ড রয়েছে। আর এগুলো ওড়না রয়েছে সব হ্যান্ডমেড, এটা দেখতে পাচ্ছি। দামগুলো কেমন কি রেখেছো? এগুলো 750 টাকা দাম রয়েছে। দেখো এই যে কানের দুলগুলো রয়েছে, এগুলোর এক এক রকম দাম রয়েছে। এই কানের দুলগুলোর দাম রয়েছে 244 টাকা, এর দাম রয়েছে 280 টাকা এবং এর দাম রয়েছে 380 টাকা। 21 নম্বর স্টল তোমাদেরকে দেখালাম। চলে আসলাম 22 নম্বর স্টলের ঠিক সামনে। এখানে বাচ্চাদের ফ্রক রয়েছে এবং বড়দের কুর্তি রয়েছে। এই লাইনের সমস্ত স্টল তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি শুরু করছি 1 নম্বর থেকে। মানে আমার শুরু করার কথা ছিল এখান থেকে, বাট আমি শুরু করেছি ওই পাশ থেকে। আর যদি তোমাদেরকে দেখাই, এই রয়েছে 1 নম্বর স্টল। এখানে তোমরা শাড়ি, কুর্তি, চুড়িদার সব রকম কিছু কিন্তু পেয়ে যাবে। এখানে যেমন দাম রয়েছে 400 টাকা, এখানে 600 টাকা। আর এখানে 12% অফ এবং এখানে বাই 1 গেট 1 50% অফ রয়েছে। 1 নম্বর স্টল তোমাদের দেখালাম। চলে আসলাম 2 নম্বর স্টলের ঠিক সামনে। এখানে ব্যাগের নানা রকম কালেকশন এবং জুয়েলারিসের অনেক রকম সামগ্রী কিন্তু রয়েছে। দেখো এখানে যেমন দেওয়া রয়েছে পারচেস, মানে 2000 টাকা যদি তোমরা কেনাকাটি করো 10% ডিসকাউন্ট অ্যান্টি জানিস জুয়েলারি শপ থেকে। ব্যাগের দাম শুরু হচ্ছে মাত্র 400 টাকা থেকে। দেখো নানা রকম ব্যাগ এখানে রয়েছে। 2 নম্বর স্টল তোমাদেরকে দেখালাম। চলে আসলাম 3 নম্বর স্টলের ঠিক সামনে। ওপরের দিকে যেমন স্যুট রয়েছে, নিচের দিকে অনেক রকম শাড়ি রয়েছে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, শাড়িতে বাই 1 গেট 1 ফ্রি অফার কিন্তু চলছে। এই পাশে ব্লেজার্সও রয়েছে, দাম মাত্র 750 টাকা থেকে শুরু। 3 নম্বর স্টল তোমাদেরকে দেখালাম। চলে আসলাম 4 নম্বর স্টলের ঠিক সামনে। নমস্কার। 4 নম্বর স্টলে আমি অ্যাভনের প্রোডাক্টস নিয়ে রয়েছি।
স্কিন কেয়ার, উইন্টার কেয়ার, সামারের জন্য সমস্ত প্রোডাক্টস আছে। এছাড়া রয়েছে আমাদের সুন্দর সুন্দর জুয়েলারি, যেগুলো 24 ক্যারেট গোল্ডের ওপরেও আপনারা ফিনিশ পাবেন, একদম লং লাস্টিং ফিনিশ, স্কিনের কোনো রকম ইরিটেশন হবে না। হ্যাঁ, এছাড়া তো পারফিউম, লিপস্টিক, নেল পলিশ আর অন্যান্য স্কিন কেয়ার তো রয়েছে। আচ্ছা, প্রাইস কেমন কি রেখেছেন? প্রাইস এমনের একদম মিনিমাম ধরুন 200 থেকে বা তারও কম থেকে শুরু করে, মানে ছোট ছোট নেল পলিশ যেখানে 75 রুপিস থেকে পাওয়া যায়, সেখানে আমরা 2000-এর পারফিউমও রাখি। বাহ, সমস্ত রেঞ্জের প্রোডাক্ট পাবেন, তার জন্য আপনারা অবশ্যই আসবেন। আপনাদের স্টল তো রয়েছে, আর দোকান আপনাদের কোথায় রয়েছে? এগুলো তো আমাদের ডাইরেক্ট সেলিং মানে অনলাইনে পাওয়া যাবে? অনলাইনেও পাবেন। তাছাড়া আমরা তো সেলার হিসেবে কাজ করি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন, প্রোডাক্ট পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই পুজোটা 2008 থেকে শুরু করেছিলাম এবং আজ দেখতে দেখতে 2026 আমরা পা দিয়েছি। নয় করে 18 বছর অতিক্রম করেছি। তো আমাদের ছোটোখাটো অনেক রকমেরই ইভেন্ট হয়ে থাকে সারা বছর ধরে। আর আগের বছর থেকে আমরা নতুন একটা ইভেন্ট ইনক্লুড করেছি, এটা হলো মেলা এক্সিবিশন, যেটা আমরা আগের বছর থেকে ইনক্লুড করেছি এবং এই বছরও এটা কন্টিনিউ করেছি। তো আমরা সকলের কাছে একটাই অনুরোধ, সবাই আসুন এই মেলাতে, এই এক্সিবিশনে আসুন, সবাই একসাথে পার্টিসিপেট করুন। আমরা ছোটো ছোটো ভাই বোনরা একসাথে এই পুজোটাকে অনেক দূর নিয়ে এসেছি। তো আশা করবো আপনারাও সাথে পাশে থাকবে, তো আমরা আরও আগে অনেক কিছু ভাবনা করতে পারি। তো সবাই মিলে একবার হয়ে যাক 27 পল্লী হিপ হিপ, 27 পল্লী হিপ হিপ। থ্যাংক ইউ সো মাচ। 21 তারিখ থেকে স্টার্ট, মানে আজকে 21 তারিখ হচ্ছে আমাদের ম্যাজিক শো, কথা বলা, পুতুল নৃত্য অনুষ্ঠান। 22 তারিখ আছে আমাদের স্বর্ণযুগের বাংলা সঙ্গীত অনুষ্ঠান। 23 তারিখ আমাদের আবৃত্তি নৃত্য অনুষ্ঠান এবং সঙ্গীত সন্ধ্যাও আছে। 24 তারিখ আমাদের বাংলা ব্যান্ড ইচ্ছে টানা প্রোগ্রাম আছে। 26 তারিখ হচ্ছে আমাদের সারেগামা সঙ্গীত শিল্পী শুভঙ্কর দেবনাথ এবং পূজা সরকার, এবং তার সাথে থাকছে আমাদের হস্তশিল্প মেলা ও প্রদর্শনী, দেদার খাওয়া দাওয়া, ছোটদের জন্য কুইজ এবং মজার খেলা। থ্যাংক ইউ। আর দর্শক বন্ধুরা কীভাবে আসবে একটু বলে দেবো। আমাদের লোকেশন হচ্ছে রাইসবিহারি 27 পল্লী। যে মেট্রো করে আসবেন তাদের হচ্ছে কালীঘাট মেট্রো, যে বাসে আসবেন সে টালিগঞ্জ থানা, এবং অটোতেও আমাদের রাইসবিহারি মোড়। সকলেই আসবেন, সবার সাদর আমন্ত্রণ রইল আমাদের পূজা প্রাঙ্গণে। থ্যাংক ইউ। তো এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি তো অবশ্যই আসলাম, তোমরা কারা কারা আসছো 27 পল্লীতে অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।